একটাবার চিন্তা করে দেখেন তো, মানুষ কিভাবে আরেকটা মানুষকে মেরে ফেলে। মারছে তো মারছে, তার উপরে আবার তাকে খাবার দাবার খাইয়ে তারপর তাকে মেরে দিল। ভাই, আপনিও একটা মায়ের সন্তান, সেও একটা মায়ের সন্তান। আপনি লেখাপড়া করে মানুষ হননি, বরং লেখাপড়া করে মানুষ রূপে জানোয়ার হয়েছেন। তা না হলে একটা মানুষকে এভাবে কি মানুষ মারতে পারে? আবার আপনারাই জোরে জোরে চিল্লাইছেন যে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। দেশ যদি স্বাধীনই হয়, তাহলে আপনারা তাকে কোন স্বাধীনতার ভিত্তিতে মেরে ফেললেন? এই জিনিসটা একটাবার চিন্তা করেন। আপনি আজকে যাকে মারছেন, আল্লাহ তাআলা এর প্রতিদান অবশ্যই নেবে ইনশাআল্লাহ, সেটা মাথায় রেখেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি সুযোগ পেয়েই অন্য কাউকে বা যে কাউকে মেরে ফেললেন, এই জিনিসটা খুবই দুঃখজনক। বিনা কারণে বা কোনো কারণে মানুষকে মারা, এটা কি জায়েজ আছে বলেন? আপনারাই বড় বড় স্লোগান দিবেন, আপনার এই দেশের জাতীয়, আপনার এই দেশের শ্রেষ্ঠ সন্তান বলে আবার দাবি করবেন। জিনিসটা খুবই দুঃখজনক ভাই। যেই ছেলেটা চলে গেল দুনিয়া থেকে, সেই ছেলেটা আর কখনো ফিরে আসবে না, কিন্তু আপনারা তাকে মেরে ফেললেন। এটা পুরো বিশ্ব দেখলো এটা পুরো বিশ্ব দেখলো যে বাংলাদেশিরা কতটা খারাপ, কতটা নির্মম, কতটা জ্ঞানহীন, কতটা পৈশাচিকের কারণে তারা মানুষকে এভাবে, একটা সাধারণ মানুষকে তারা মেরে ফেললো। জিনিসটা খুবই দুঃখজনক ভাই।